আজকে আমরা করব বসে দেখি ক্লাস 9-এর বসে দেখি 10.1। তো আমরা শুরু করব ক্লাস 9-এর ম্যাথ। তো চলো শুরু করা যাক। আমরা দেখো উপরে লিখে নেব, উপরে দিকে লিখে নেব ক্লাস 9 সে দেখি বসে দেখি 10.1। তো চলো শুরু করা যাক আজকের অঙ্কগুলো। তো আমাদের ফার্স্ট অঙ্ক কী বলেছে না, আমাদের ফার্স্ট এখানে যেটা বলা হয়ে আছে, এখানে আমাদের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ও ক্ষতি, শতকরা লাভ ক্ষতি দেওয়া হয়ে আছে। আমাদের এখান থেকে বের করাতে হবে কি, আমাদের এখান থেকে বিক্রয় মূল্য বের করাতে হবে এখানে, আর এখানে আমাদের লাভটা বের করাতে হবে। তো চলো আমরা অঙ্কটাকে তুলে নিই। প্রথমে দেওয়া আছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত দেওয়া হয়েছে না 500 টাকা। ক্রয় মূল্য দেওয়া হয়েছে 500 টাকা। ক্রয় মূল্য 500 টাকা, ঠিক আছে। ক্রয় মূল্য 500 টাকা, আর আমাদের ক্রয় মূল্যে কী হয়েছে না লাভ হয়েছে 25। লাভ হয় 25, ঠিক আছে। এবার ঠিক সেখান থেকে আমাদের কী বের করাতে হবে, বিক্রয় মূল্য বের করাতে হবে। বিক্রয় মূল্য বের করানোর পুরো সাদা সিধা নিয়ম আছে যে বিক্রয় মূল্য সমান আমাদের এখানে লিখতে হবে 100 গুণিত আমরা এখানে একটু করে দেবো। তো আমরা সাইডে ঠিক কাগজের সাইডে এখানটার কাছে বের হবে। দেখো কী বের করাতে হবে না, আমাদের প্রথমে বের করাতে হবে যে ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমরা জানি কত না, ক্রয় মূল্য সবসময় আমাদের কত হবে 100 হবে, মানে ধরে নেওয়া যায় আর কি। ক্রয় মূল্য সবসময় কত না 100। তো বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে যে এখানে কত দেওয়া আছে, লাভ হয়েছে 25%, মানে কত, ক্রয় মূল্য যত তার উপরে 25% লাভ, তার মানে কত না 100। যেহেতু আমাদের ক্রয় মূল্য 100, তাই তারপরে যদি 25% লাভ হয় তাহলে যুক্ত 25 টাকা, ঠিক আছে। তাহলে এখানে কত হলো 125 টাকা, ঠিক আছে। তো তারপরে আমরা এখানে সেটা লিখে নেবো, এখানে কী চেয়েছি না বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যেহেতু এটা, তাহলে এটা সবসময় কোথায় থাকবে, উপরে থাকবে। আমরা জানি এটা সবাই, এটা উপরে থাকবে। আর আমাদের যেটা যে ক্রয় মূল্য, যেটা আমাদের 500 যেটা ক্রয় মূল্য, সেটা আমাদের নিচে থাকবে। না সরি, মানে এখানে একটুখানি ভুল হয়ে গেছে, এটা আমাদের এখানে 500 হবে, এখানে হবে 125 বাই আমাদের যেটা ক্রয় মূল্য 100, সেটা নিচে চলে যাবে। তো 100 চলে গেলে আমাদের 0 কেটে যাবে। 125 পাঁচে কত না 125 পাঁচে 5 পাঁচে 25-এ 5, হাতে রইল 2, আর 5 দুগুণে 10, 10, 11, 12, 2, হাতে রইল 1, আর 5-এ 1-এ 5, হাতে 1, 6। তাহলে 625। তাহলে আমাদের এখানে কী হয়েছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এখানে আমাদের লাভ হয়েছে। তো লাভ কত হয়েছে সেটা আমাদের লিখতে হবে। লাভ হয় আমরা ক্রয় মূল্য যেটা সেইটা থেকে এটা যেটা অ্যান্সার রয়েছে বিক্রয় মূল্য বিয়োগ করে দিলেই আমাদের বেরিয়ে যাবে লাভ কত হয় না 625 মাইনাস 500 টাকা, ঠিক আছে। এখানে তোমরা সবাই এককটা দিয়ে দেবে, তবে আর কি ভালো টাকার বলে এককটা লিখে দেবে, ঠিক আছে। তো 625 থেকে 500 আমরা বাদ দিলে কত হয় না 125 টাকা, ঠিক আছে। বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। তারপর নেক্সট অঙ্ক আমাদের কী বলেছে, 2-এর দাগের 1-এর দাগের 1-এরটা এটা, আর 1-এর দাগের এটা 2। তো 2-এরটা আমাদের দেওয়া আছে ক্রয় মূল্য, সেম আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে। তো আমরা ক্রয় মূল্যটাকে লিখে নেব। তো ক্রয় মূল্য আমাদের কত দেওয়া আছে না, ক্রয় মূল্য দেওয়া আছে সমান 300 টাকা। ক্রয় মূল্য সমান 300 টাকা, ক্রয় মূল্য আমাদের 300 টাকা দেওয়া আছে। তারপর কী বলছে না বিক্রয় মূল্য খালি আছে, লাভও খালি আছে। এবার শতকরা লাভ আমাদের কত হয়েছে না, শতকরা লাভ
শতকরা আমাদের কী হয়েছে, এখানে ক্ষতি হয়েছে। এখানে দেখো তো, আমরা এখানে আগেরটাই কিন্তু লাভ হয়েছে, এটাই আমাদের ক্ষতি হয়েছে। তো শতকরা কত ক্ষতি হয়েছে না 7, আমাদের শতকরা 7 ক্ষতি হয়ে গেছে। তো আমরা আবার এখান থেকে কী বের করতে বলেছে, বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য বের করে নেব খুব সহজে। বিক্রয় মূল্য সমান কত, বিক্রয় মূল্য এখানে দেওয়া হয়ে আছে 300। তো 300 আমরা যেমন আসে ক্রয় মূল্য এখানে, সেটা আমরা দিয়ে দেবো গুণিত, ঠিক আছে। আবার আমরা এই সাইডে কী করবো না, হিসাব করবো যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান কত 100, যেটা আগেই আমরা করলাম। তো বিক্রয় মূল্য সমান কত হয়, বিক্রয় মূল্য সমান আমাদের হয়ে যাবে যে যেটা আমাদের ক্ষতি হয়েছে, সেই কারণে আমাদের এটা কী হবে না, বিয়োগ হয়ে যাবে। যে কত, 100 থেকে 7 বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তো 100 থেকে 7 বিয়োগ করলে কত না 93 টাকা, ঠিক আছে। তো আমরা এবার এখানে এটা বসিয়ে দেবো। এখানে কী চেয়েছে না বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য আমাদের কত না 93, আমরা উপরে 93 বসিয়ে দেবো। আর আমাদের যেটা ক্রয় মূল্য সেটা আমরা নিচে বসিয়ে দেবো, ঠিক আছে। তো 0 0 0 0 কেটে গেল, 3 3 9 3 9 7, তো আমাদের এখানে ক্ষতি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা এবারে কত ক্ষতি হয়েছে সেটা আমাদের লিখতে হবে। যেখানে দেখো ক্রয় মূল্য ছিল 300 টাকা, আর বিক্রয় মূল্য 279 টাকা, মানে কত আমাদের নিশ্চয়ই ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতিটা কত হয়েছে সেটা আমরা এখানে লিখব। তো ক্ষতি হয় কত না 300 মাইনাস 279 টাকা, আমাদের টাকা ক্ষতি হয়ে গিয়েছে, ঠিক আছে। এককগুলো নিতে জরুরি, কারণ এককের জন্যই আমাদের পরীক্ষায় নাম্বার থাকা হয়, ঠিক আছে। আমার সঙ্গে এটা অনেকবারই হয়েছে, আমি করতাম। তো এখান থেকে আমরা 1 কেটে নেবো 80, এখান থেকে আমরা 1 কেটে নেবো। তো 300 থেকে 279 বাদ দিলে আমাদের এখানে হয় যে 80 80 90 80, তো তাহলে আমাদের এখানে 21 টাকা ক্ষতি হয়ে গেছে, 21 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে। তারপরে নেক্সট আমরা কী বলেছে না, এখানে ক্রয় মূল্য 250 টাকা দেওয়া হয়ে আছে। আর এখানে আমাদের কী চেয়েছে না ক্ষতি হয়। তো ক্ষতি কত হয়েছে, ক্ষতি হয়েছে 8, শতকরা ক্ষতি 8 হয়েছে, ঠিক আছে। আমরা নেক্সট অঙ্ক করবো দাগে, ঠিক আছে। যেখানে ক্রয় মূল্য দেওয়া হয়েছে, ক্রয় মূল্য সমান ক টাকা, 1250 টাকা, সমান 1250 টাকা। আর শতকরা যে ক্ষতিটা হয়েছে, সেখানে আমাদের ক্ষতি চেয়েছে শতকরা ক্ষতি কত, শতকরা ক্ষতি আমাদের 8 হয়েছে। শতকরা ক্ষতি কত না 8, ঠিক আছে। আমাদের এখানে কী চেয়েছে, আমাদের এখানে বিক্রয় মূল্য বের করতে বলছে। তো বিক্রয় মূল্য বের করতে হয়েছে। এখানে আমরা বিক্রয় মূল্য বের করাবো। তো কীরকম করে, প্রথমে 1250 লিখে নেব, সমস্ত আমরা কত দেবো না উপরে যা আছে, আরেকবার সেটা এখানে সাইডে করে দেখাচ্ছি, জরুরি আছে পড়াটা বারবার, ঠিক আছে। তো অনেক সময় মনে পড়ে যায়, বুঝতে পারছি। তো এখানে কত ক্রয় মূল্য আমরা দেখব, ক্রয় মূল্য লিখলাম। ক্রয় মূল্য সমান কত আমরা জানি, ক্রয় মূল্য সমান 100 টাকা লিখে দেবো, ঠিক আছে। তো বিক্রয় মূল্য চাইছি, বিক্রয় মূল্য সমান কত লিখবো না, বিক্রয় মূল্য সমান কত না, এখানে ক্ষতি হয়ে তুলেছে। তো আমরা এটা বাদ দিয়ে দেবো, 100 যুক্ত 8, তারপর টাকা, ঠিক আছে। লিখলাম আমরা এখানে। তো 92 টাকা, ঠিক আছে। তো 92 টাকা যদি হয়,
এখানে আমরা বিক্রয় মূল্য চেয়েছি, তাহলে বিক্রয় মূল্য উপরে লিখে নেব 92, আর ওই ক্রয় মূল্য 100। দেখো এটা 0 কেটে যাচ্ছে, 5 দুগুণে 10, আর 25 5-এ 125, ঠিক আছে। 5 দুগুণে 10 আর 25 আছে 125। আর এখানে হচ্ছে যে তোমার যে কাটছি, এখানে যেটা কাটছি সেটা হলো যে তো এটা আমাদের কীভাবে কাটবে না, হচ্ছে যে এখানে কত, যেখানে আছে যে 25কে 92 দিয়ে গুণ করে দাও, কত না হচ্ছে যে 2200। আর মিটুনটি করে নিচে তো আমরা গুণ করে দেখে নেবে, তারপরে 2 দিয়ে কাটলে কত, এখানে 11 দুগুণে 22, 0 0, 1100 টাকা, 1100 টাকা সমান 1100 টাকা। তারপরগুলো লিখে নেবো, ঠিক আছে। আমাদের এখানে কী হলো, এখানে আমাদের এটা ক্ষতি হলো, যেখানে দেখো ক্ষতি আছে এখানে পারফেক্টলি ক্ষতি হচ্ছে, আর কিছু হচ্ছে না। ক্ষতি হয়, ক্ষতি হলে কত না 1250 মাইনাস 1100 টাকা, ঠিক আছে। তো ক্ষতি কত হয়, 1250 থেকে 1150 বাদ দিলে সমান 150 টাকা আমাদের ক্ষতি। নেক্সট অঙ্ক আমাদের কী বলা আছে, নেক্সট অঙ্ক এখানে বলা হয়ে আছে যে এখানে দেখো তোমরা ব্যাপারটি, এখানে বিক্রয় মূল্য ব্যাপারটি দেওয়া হয়ে আছে, ঠিক পারফেক্টলি দেখো বিক্রয় মূল্য এখানে দেওয়া হয়ে আছে 23,000 টাকা বিক্রয় মূল্য দেওয়া হয়ে আছে। আর আমাদের এখানে কী বলছে না, লাভ হয়েছে। আমরা তখন যে ক্রয় মূল্য দেওয়া আমরা করেছি, এখানে আবার কী দেওয়া হয়ে আছে, বিক্রয় মূল্য দেওয়া হয়ে আছে। তখন যে ক্রয় মূল্য দেওয়া হয়েছিল, তখন বিক্রয় মূল্য দেওয়া হয়ে আছে, আমাদের ক্রয় মূল্যটা বের করাতে হবে, সেটা দেখো আমরা কীভাবে করি, ঠিক আছে। তো এখানে এবারটি আমাদের সেম লিখে নিতে হবে, মানে সেই একই প্রসেস এখানে লিখে নিতে হবে যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বলে লিখে দিতে হবে। তখন তো ক্রয় মূল্য বলে লিখেছিলাম, বিক্রয় মূল্য বলে লিখে দিতে হবে যে বিক্রয় মূল্য সমান কত না 23,000। 23,000 আমাদের বিক্রয় মূল্য মানে কত বড় সংখ্যা হবে, ঠিক আছে। আর আমাদের শতকরা কী হয়, শতকরা আমাদের এখানে লাভ হয়েছে, শতকরা লাভ, ঠিক আছে। এখানে আমাদের শতকরা লাভ কত হয়েছে না 15। এবারটি আমাদের কী বের করতে হবে, মানে বিক্রয় মূল্য থেকে এবারটি আমাদের কিন্তু ক্রয় মূল্যটা বের করাতে হবে। দেখুন ক্রয় মূল্য, তখন আমরা বিক্রয় মূল্য বের করেছি, ক্রয় মূল্য ছিল আমরা বিক্রয় মূল্য বের করেছি, এবারটি বিক্রয় মূল্য আছে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। তো ক্রয় মূল্যটা আমরা লিখে নেব, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য সমান হচ্ছে যে আমাদের ক্রয় মূল্য সমান কত না 23,000 গুণিত, তারপরে এখানে আমরা বের করবো সেটা, ঠিক আছে। তারপরে ক্রয় মূল্য লিখে নেব, ক্রয় মূল্য সমান কত না 100 টাকা। আর বিক্রয় মূল্য সেখানে আমাদের কী বের করতে হবে না বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্যটা কি, বিক্রয় মূল্য আমি বুঝেছিলাম কীভাবে বের করতে হবে, কিন্তু এখানেও সেই একই রকম। এখানে যেহেতু লাভ হয়েছে, তো লাভেরটাও কীভাবে বের করতে হবে, এটাও নিশ্চয়ই আগের অঙ্ক আমরা করেছি, যোগ করে এখানে করে নেব, ঠিক আছে। 100 সমান 15 যোগ সমান কত না 115 টাকা। এখানে ক্রয় মূল্য চেয়েছে, অর্থনীতির বিক্রয় মূল্য চেয়েছিল বলে এটাও করে বুঝেছিল, কিন্তু দেখো এখানে কিন্তু ক্রয় মূল্য চেয়েছে, তার মানে কি এটা নিশ্চয়ই উপরে বুঝবে, ঠিক আছে।